আপনারা খেয়াল করেন, তিনজন, আপনারা তিনজন এখন কাজ দেখেন একটু। আচ্ছা, আমরা অ্যাপের লোগোর সময় কি দেখছিলাম? ডিভাইড একটা অপশন দেখছিলাম, তাই না? পাথফাইন্ডার থেকে ডিভাইড করার একটা অপশন দেখছিলাম। ডিভাইডের কাজটা কি? ভাগ করা, ডিভাইড করা, প্রত্যেকটা অংশকে কি করা, আলাদা আলাদা করে করা। আচ্ছা, আমরা একটা শেপ নিচ্ছি, যে কোনো শেপ নেওয়া যেতে পারে। এখানে কপি করব। কপি করা হয় কি দিয়ে? এই একটা শেপ নিলাম, শেপটা আচ্ছা অল্টার ধরে কপি করা হয়। এখন আমি কি করব, ডিসিলেক্ট করতে বললাম আপনাকে, তাহলে ডিসিলেক্ট করবেন কিভাবে? মাউস পয়েন্টার দিয়ে বাইরে একটা ওকে করলেই ডিসিলেক্ট হয়ে যাবে, আবার সিলেক্ট করলে একটা ওকে করলেই সিলেক্ট হবে। আচ্ছা, অল্টার ধরে আমি কি করব, কপি করলাম। অল্টার ধরে ইন্টারসেক্টে মানে একবারে মিডলে এই কোণাটা রেখে কপি করছি। তাহলে একটা কপি করছি না, অল্টার ধরে কি করলাম, একটা কপি করলাম। এখন আমি কি বারবার কি করব, আবার এটা অল্টার ধরে আমি আরও নিতে যাচ্ছি। তাহলে এইভাবে কি করলাম, আবার ইন্টারসেক্ট করলাম, ইন্টারসেক্টে বসালাম, অল্টার ধরে আবার কপি করলাম এখানে। তো এইভাবে অল্টার ধরে আমি যতগুলো নিতে যাচ্ছি, একটু হলেও টাইম লাগতেছে না আমার? একটা আমি এইটুকুতে কপি করে অল্টার ধরে একটা শেপ আমি কপি করলাম, যতটুক দূরত্বে বা যতটুক পজিশনে বসিয়ে কপি করছি অল্টার ধরে। এই অল্টার ধরে কপি করা অবস্থায় এখন এটা সিলেক্ট হয়ে আছে, ডিসিলেক্টও করবো না, অল্টার ধরে কপি করা মানে এই যে অল্টার ধরে যে কপি করছি, কপি করে যেখানে বসালাম, বসানোর পর আর কিচ্ছু করবো না। এই অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি মানে কন্ট্রোল ধরে ডি চাপতে হবে। কী হবে, কন্ট্রোল ডি একটা চাপলে যতবারই ডি চাপবো ততবারই একটা করে কী হবে, ডুপ্লিকেট হবে, কপি হয় না, ডুপ্লিকেট হবে। সেম অনুযায়ীতে ডুপ্লিকেট কপি হয় আর কি, সেম পজিশনে ডুপ্লিকেট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কপি হলো, কি দিয়ে কপি করা হয়? তাহলে ডুপ্লিকেট করা হয় কি দিয়ে? কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করা হয়। আচ্ছা, তারপরে দেখেন এখানে প্রত্যেকটা শেপেরই কালার একটাই আছে। আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি প্রত্যেকটার। প্রত্যেকটা কালার একটা করে চেঞ্জ করে নিচ্ছি। অনেক সময় এরকম যদি আপনাদের হয়, যেরকম লেয়ার সিলেক্ট হয়ে যায়, এরকম লাইন যদি আসে, তাহলে আবার কি করতে হবে, ফাঁকা জায়গায় ডবল ক্লিক করতে হবে, ওটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমাদের তো ওগুলো দরকার নেই, তিনটা আছে। ওকে, দেখেন এখন আমি এখান থেকে দুইটাকে টান দিয়ে নিয়ে বের করলাম, দুইটাকে টান দিয়ে নিয়ে বের করে দিলাম। বের করে এখন যে শেপটা নিছি, আমরা প্রথমে যে এটা নিছিলাম না, প্রথম শেপ কোনটা ছিল, এটা আমাদের, এটা থেকে কপি করে এটা নিছি, তাই না? তাহলে এটা অবশ্যই কি থাকবে, উপরে থাকবে না? পরে নিছি এটা যেহেতু, তাহলে ওই শেপটার কি উপরে এটা আছে না? আচ্ছা, ওই শেপটার উপরে এটা থাকবে, স্বাভাবিকভাবে থাকার কথা, তাই আছে। এখন দুইটাকে সিলেক্ট করলে এখানে শেপ কয়টা, দুইটা। সিলেক্ট করার পরে এখন অংশ কয়টা বলতে পারবেন? এখানে অংশ আছে কয়টা? হ্যাঁ, অংশ মানে কয়টা পার্ট আছে এখানে, কয়টা পার্ট? এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই দুটো না, এটা ফাঁকা জায়গা তো অনেক শেপ নাই এখানে। এই একটা মানে যে এখান থেকে ডিভাইড হচ্ছে, একটা লাইন চলে গেছে, তার মানে কি এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে কয়টা পার্ট আছে? হ্যাঁ, তিনটা পার্ট আছে এখানে। তাহলে আমি যদি এখন এটাতে দুইটা আমাদের শেপ, দুইটাকে চেঞ্জ করতে পারতেছি, আলাদা করতে পারতেছি, তাই না? কিন্তু আমি চাচ্ছি এই তিনটা পার্টকে, যেহেতু এটার উপর দিয়ে শেপ গেছে, তাহলে একটা শেপ যদি বর্ডার চিপিয়ে থাকে, তাহলে আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করতে পারবো, তাই না? যেহেতু এটার উপর দিয়ে শেপ গেছে, তাহলে এটা একটা অংশ, এটা একটা, তিনটাকে কি করতে পারবো, আলাদা আলাদা করতে পারবো। তাহলে কিভাবে করতে পারি? এখন হচ্ছে এই অপশনটা আলাদা করার জন্য আমরা পাথফাইন্ডারে যাব। কোথায়?
পাথফাইন্ডারটা এই যে এটা পাথফাইন্ডার, এটা যদি এখানে না থাকে তাহলে উইন্ডোতে কি আছে, পাথফাইন্ডার আছে। তারপরেও যদি এখান থেকে না হয়, যদি কিবোর্ড শর্টকাট মনে রাখতে চান তাহলে কি Ctrl+Shift+F9 তিনটা একসাথে চাপলে এটা চলে আসবে, যদি কিবোর্ড শর্টকাট মনে রাখতে চান আর কি। মনে রাখা ভালো, আমাদের সহজ শর্টকাটে কাজগুলো করার জন্য কিছু কিবোর্ড শর্টকাট করে রাখলে এগুলো হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কী করব, ডিভাইড করব। এটা ওপেন করলাম, ওপেন করার পরে অবশ্যই আমাদের এগুলো কী করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কি করব, প্রথম অপশন যেটা আছে এটা হচ্ছে ইউনাইট। এটার কাজ কি, ইউনাইট। আচ্ছা, আমরা প্রথম অপশন থেকে দেখি, যেহেতু সবগুলো দেখব। এটার কাজ হচ্ছে ইউনাইট করা। ইউনাইট, আমরা ইউনাইট সম্পর্কে জানি না যে ম্যাথের ক্ষেত্রে বলি ইউনাইট, অথবা ইউনাইট আছে আমাদের ম্যাথের ক্ষেত্রে সেট অঙ্কতে ইউনাইট, অথবা যাই এমনিতে ইউনাইট করি না কেন। ইউনাইটের কাজটা হচ্ছে কি, মিক্সড করা। ইউনাইটের কাজ কি, মিক্সড করা, সবগুলো কমন নেওয়া, সবগুলোকে কমন হিসেবে নেওয়া। তাহলে সবগুলো কমন হিসেবে নেওয়ার মধ্যে এখানে যে কয়টা অংশ আছে সবগুলোকে কমন করে একটা নেবে। কী করবে, সবগুলোকে একটা করবে। তার মানে লাস্টে যে বর্ডারটা থাকবে এই শেপ অনুযায়ী একটা হয়ে যাবে। এখানে শেপ দুইটাই থাকুক, শেপ তিনটাই থাকুক, অংশ যে কয়টাই থাকুক, কী হবে, লাস্ট বর্ডারটা খেয়াল রেখে ও একটা শেপে করে নেবে। ঠিক আছে, তাহলে ইউনাইট করলে কী হচ্ছে, এই যে একটা হয়ে গেছে, এখন একটা হয়ে গেছে না, কটা হয়েছে, একটা হয়ে গেছে। এটা হচ্ছে কার কাজ, ইউনাইটের কাজ। যদি আমাদের কোনো সময় অ্যাপেল লোগো প্রথমে করছি না, দুইটা সার্কেল নিয়েছি, দুইটা সার্কেল নিয়ে কী করতে হয়েছে, আমাদের প্রথমে ইউনাইট করতে হয়েছে, মানে দুইটা সার্কেলকে একটা বানাতে হয়েছে। একটা বানানোর জন্য আমরা কী করব, ইউনাইট করব। যে কোনো শেপ দুইটা বা তিনটা যাই থাকুক না কেন, একটা বানানোর জন্য কী করব, ইউনাইট করব, মনে থাকবে। আচ্ছা, তারপরে দুইটাকে কী করে নিয়ে আসলাম, তারপরে দুইটা দিয়ে দেখবো আমরা। এটা হচ্ছে কি, মাইনাস ফন্ট। এটার কাজ কি, মাইনাস ফন্ট। অল্টার ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ অ্যান্ড সাবস্ট্রাক্ট ফ্রম। উপরে যেটা আছে এই শেপটা কী হবে, সাবস্ট্রাক্ট হয়ে যাবে। কারণ এটা কী বলা যাচ্ছে, এই যে উপরে একটা কালো অংশ, যেন কাটা অংশ বর্ডার দেখা যাচ্ছে, আর ভিতরটা কি, সাদা ফিল, এটা হচ্ছে ফিল, এটা স্টোর করে দেবে। যেটা সাদা অংশ থাকবে বর্ডার, ওই অংশটুকু থাকবে, বাকি অংশটা কী করে, মাইনাস করে দেয়। তাহলে এইখানে উপরে যেটা আছে, উপরে শেপটা আছে কি, এই সার্কেলের উপরে এই সার্কেলটা না, আচ্ছা, এটার উপরে যতটুকু আছে এই শেপটা, এইটার যতটুকু অংশ থাকবে ততটুকু অংশটা উপরে থেকে ডিলিট হয়ে যাবে। তাহলে এখন কি আছে, এইটুকু হলুদে এইটুকু অংশটাই জায়গা দখল করে আছে। উপরে যতটুকু আছে সবগুলো কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, মাইনাস ফন্ট। এরকম যে কোনো শেপের যদি ফন্ট মাইনাস ফন্ট এক ক্লিকে আপনাদের ডিলিট করার প্রয়োজন হয়, যেমন অ্যাপেল লোগোতে কী হয়েছে, অ্যাপেল লোগোতে আমরা একটা সার্কেল নিয়েছি, সার্কেল থেকে আমাদের কী করা দরকার, খাওয়া দরকার, তাই না, এই যে খাওয়াটা যেটা আমরা কাটছি। তাহলে আরেকটা সার্কেল নিয়েছি না, আরেকটা সার্কেল নিয়ে কী করছি, এটার উপরে বসাইছি, তারপরে দুইটাকে সিলেক্ট করছি, ডিভাইড করছি, তারপরে আনগ্রুপ করছি, তারপরে দুইটা অংশকে সিলেক্ট করে কী করছি, ডিলিট করছি। সেক্ষেত্রে দুইটা শেপ থাকলে আপনি কী করতে, এই যে ছোটো সার্কেলটা আমাদের উপরে বসাইছি না, উপরে আছে না, তাহলে যদি মাইনাস ক্লিক করতেন এক ক্লিকে ওইটা কেটে যেত। ওইটার কাজ, ওইটাকে আমরা ডিভাইড আর অপশন করার প্রয়োজন, আনগ্রুপ করার জন্য আমাদের এক ক্লিকে কী হচ্ছে, এই ডিজাইনটা আমরা করতে পারবো। বুঝতে পারছি এটা, তাহলে এটা কী কাজ। আচ্ছা, তারপরে দেখেন, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারসেক্ট হচ্ছে মাঝে, অর্থাৎ কম্পাউন্ড পারে আমি ইন্টারসেক্ট শেপ এরিয়া। এই ইন্টারসেক্ট মানে ভিতরের শেপ এরিয়া অনুযায়ী এটা থাকবে, সাদা অংশটুকু থাকবে, বাকি দুই পাশেরটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। সাদা অংশটুকু থাকবে, মাঝখানে অংশটুকু থাকবে, বাকি দুই পাশেরটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেখেন তাই হয়ে গেছে, তাই না। আচ্ছা, তাহলে যদি এরকম দুই পাশের শেপ আছে, যেমন আমরা অ্যাপেল লোগোতে দেখছিলাম, কিসের সময় দেখছিলাম বলেন তো, কি কাজটা করা যাবে, হ্যাঁ, পাতা বানানোর জন্য। গুড, তাহলে এই যে পাতা, এই যে দেখেন দুইটা শেপ আমরা কী করছিলাম, প্রথমে ডিভাইড করছি, আনগ্রুপ করছি, তারপরে দুই পাশেরটা ধরে ডিলিট করে দিছি। তো এটা একবার এটা নিয়ে ইন্টারসেক্ট করে দিলাম, মাঝেরটা হলো, দুই পাশেরটা অটোমেটিক ডিলিট। ক্লিয়ার, বুঝতে পারছি এটা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ইন্টারসেক্টের কাজ গেল। আচ্ছা, তাহলে এতটুকু কাজ বুঝে এইটা দেখে বলেন তো কি হতে পারে, এটা মাঝখানে থাকবে, শুধু হলো মাঝখানে থাকবে না, দুই পাশেটা থাকবে, এক্সক্লুড বলে এটাকে, এক্সক্লুড।
দুই পাশেরটা থাকবে, মাঝখানেরটা ডিলিট হয়ে যাবে, এক্সক্লুড। আচ্ছা, তারপরেরটা হচ্ছে আমরা তো কাজ জানি, এটার অংশ কি যে ডিভাইড। ডিভাইড মানে বোঝা যাচ্ছে সবগুলোকে লাইন, যেখান দিয়ে এই লাইনগুলো গেছে সেটা কী করছে, ডিভাইড করে ফেলছে, সেটা ডিভাইড। কিন্তু এটা শুধু এক ক্লিকেই কাজ হয় না, ডিভাইড করলে কি হয়, ওটা গ্রুপ অবস্থায় হয়ে যায়। ডিভাইড করলে এই যে গ্রুপ অবস্থায় আছে, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ডিভাইড করছি গ্রুপ অবস্থায় আছে। এর জন্য আমরা যদি এখন সারাদিনও আলাদা করার জন্য টানি তাহলে কি আলাদা হবে না, কারণ গ্রুপ হয়ে আছে। এর জন্য অপশন করে আনগ্রুপ করে এখন এই যে নো সিলেকশন বা সিলেক্ট করলাম, গ্রুপ অবস্থায় আছে, অপশন করে আনগ্রুপ করব, এখন পাথ অবস্থায় আছে। দেখেন এখন যেটাকে ধরবেন সেটাই সিলেক্ট হবে পাথ অবস্থায়। তাহলে এটা হচ্ছে কি ডিভাইডের কাজ, যে কয়টা অংশ থাকুক না কেন শেপ থাকুক সবকে ডিভাইড করা যাবে, আলাদা আলাদা করা যাবে। আচ্ছা, তাহলে ডিভাইড করা গেল। তারপরে যে কাজটা তারপরে হচ্ছে কি ট্রিম। তারপরে কাজটা হচ্ছে ট্রিম। ট্রিম দিয়ে কি বোঝানো যাচ্ছে, কি বোঝানো যাচ্ছে যে উপরের শেপটা থাকবে, শেপ অনুযায়ী এইখান থেকে শুধুমাত্র কি হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে। সেক্ষেত্রে এইটা তুমি একটা হয়ে যাবে, একটা করে দিবে। এই শেপটা থাকবে না, দেখা যাক আমরা প্রিভিউটা দেখি। এই যে এখানে দেখা যাচ্ছে কি নিচেরটা শেপ আর নিচেরটা শেপ যেমন এখন দেখা যাচ্ছে না, এই শেপটা কি হবে আর দেখা যাবে না, ওই যে শেপটা কি আর দেখা যাচ্ছে না, ওইটা মানে ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, ব্যাকগ্রাউন্ডও যায় নাই, এটা কি হয়ে গেছে, কেটে গেছে একবারে। এই যে দেখেন সিলেক্ট করছি, গ্রুপ অবস্থা আছে, অপশন করে আনগ্রুপ করে দেখেন এটা একবারে কেটে গেছে। এটা হচ্ছে ট্রিম, উপরের শেপ অনুযায়ী নিচেরটাকে ট্রিম করে দেওয়া, কেটে দেওয়া। ট্রিম মানে তো কাটা, ছাটা, ঠিক আছে। আচ্ছা, এটা বুঝতে পারছি। তারপরে যেটা হচ্ছে এটার কাজ আমরা বেশি করি, এটা হচ্ছে মার্জ, মানে মার্জ আর ইউনাইটের কাজটা সেট। অফিস কোর্সে আমরা মার্জ করি, এখানে ইউনাইট করলাম। তো ইউনাইটের কাজটাই মার্জ, শুধুমাত্র এখানে এই শেপটা দেওয়া থাকবে। তো অনেক সময় থাকেও না, মার্জের কাজটা হচ্ছে ইউনাইট করা। এই যে হ্যাঁ, এই শেপটা রয়ে গেছে। আচ্ছা, মার্জের কাজটা, ট্রিমের কাজটা দেখি প্রায় সেম। মার্জের কাজটা ট্রিমের কাজটা এখানে সেম করছে, যেহেতু এই যে এখানে একটা ছোট্ট করে লাইন আছে, এর জন্য এটা ডিভাইড বা কেটে গেছে, তাছাড়া এটা কাটার কথা ছিল না। মার্জের কাজ হচ্ছে কি ইউনাইট করাই বিশেষ ক্ষেত্রে। আচ্ছা, যাই হোক আমরা ওইভাবে কেটেই দিব যদি কাটা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে কি ক্রপ করা। এটার কাজ কি ক্রপ। এইটা থাকবে যেখানে সাদা অংশটা দেখা যাচ্ছে, এই সাদা অংশটা থাকবে মাঝখানেরটা, আর এই যে আউটলাইনটা রাখবে, নিচের অংশটা কি রাখবে, আউটলাইনটা রাখবে, যে আউটলাইনটা রাখবে, আর এখানে মাঝখানের অংশটা রাখবে, দুইটাকে সিলেক্ট করে আউটলাইনটা রাখবে। এই যে এখানে আউটলাইনটা আছে, দেখেন আউটলাইনটা কি রয়ে গেছে আর শেপটা রয়ে গেছে, যেমন এই যে এখানে প্রিভিউ দেখাইছে সেম ওইভাবেই আছে এখানে, ঠিক আছে। তারপরে যে কাজটা আছে এটা হচ্ছে শুধুমাত্র আউটলাইনগুলো থাকবে। এটা কি শুধুমাত্র আউটলাইনগুলো থাকবে, ফিলগুলো ডিলিট হয়ে যাবে। শুধুমাত্র আউটলাইনগুলো আছে না, শুধুমাত্র আউটলাইনগুলো আছে। তারপর একটা হচ্ছে আগে যেমন আমরা দেখছি মাইনাস ফ্রন্ট, এটা হচ্ছে কি মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক উপরেরটা কি হয়ে যাবে, কেটে যাবে। এইটা দিয়ে মাইনাস ব্যাক, ব্যাকে যেটা ছিল ওইটা আমাদের কী হয়ে যাবে, এই যে ব্যাকে ছিল কোনটা, নিচে কোনটা, এটা না, নিচেরটা কেটে যাবে। এই কয়েকটা অপশন আমরা বুঝতে পারছি। তাহলে যখন যেটা দরকার হবে তখন সেটা করে নিতে পারবো, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমাদের ডিভাইড, ইউনাইট আর হচ্ছে ইন্টারসেক্ট, মাইনাস ফ্রন্ট, এই চারটা কাজ আমাদের প্রয়োজন বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তার বেশি আমাদের ইউজগুলো করা হয় না। এই চারটা কাজ হচ্ছে কি টুলস আমাদের বেশি ইউজ করা হয়, প্রতিনিয়ত কাজ হয়, ঠিক আছে। বলো 1 ঘন্টায় তো 2টা ডিজাইন, একটা ডিজাইন করে শেষ করলে হবে না, আমাদের 2-3টা তো করতে হবে। বাসায় যেহেতু করেন না, তাহলে এখানে 1.5 ঘন্টা টাইমে, 1 ঘন্টা টাইমে যদি একটাই নিয়ে করে থাকেন, ওইটা 1 মিনিটে দেখাইতে যাবে, ওইটা 1 মিনিট লাগবে, কিন্তু আপনার ডিজাইনটা করতে হবে। ভিডিওতে তো থাকার কথা ছিল, এটা 1 মিনিট করে দেবো। আচ্ছা, আপনারা এটা বুঝতে পারছেন তো, এটা প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটাই প্র্যাকটিস করেন, আর বেশি দেখাবো না, ঝামেলা আছে। এটা যদি ভিডিও লাগে, ক্লাস রেকর্ডের পেন ড্রাইভ থাকলে আপনারা রেকর্ডের ভিডিওটা নিয়ে নিতে পারবেন।